আসসালামু আলাইকুম, আজমেরি ব্লগ চ্যানেল থেকে আমি আজমেরি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সূর্যের আলোময় কিরণে রাতের আধার তো কেটেছে, ঠিক সূর্যের আলোয় কিন্তু আমার ঘুমও ভেঙেছে। তারপর ভোরের পাখির কলতান যা বরাবরই জানান দিচ্ছে যে সকাল হয়েছে। অতীতকে ভুলে সকালটাকে নতুনভাবে সাজাতে হবে। গত দিনের ফেলে আসা যতটা দুঃখ, দুর্দশা আর বিষণ্ণতা সব কিছুকেই কিন্তু গত করেছি। আর আজকের এই দিনটিকে কর্মমুখর করার উদ্দেশ্যে ননদ ভাবে মিলে সকাল সকাল বের হয়ে গিয়েছি। কিছুটা জরুরি কাজ রয়েছে, সেগুলো তো সারবো, তবে সকালের নাস্তাটা আর করা হয়নি। তাই আমরা ভেবেছি যে বাইরে আজকে সকালের নাস্তাটা করে নেব। তো আজকে সকালে নাস্তাটা কোথায় করছি, কেন করছি আর কি খাচ্ছি, এইসব কিন্তু একদমই মাথায় নেই। যে জায়গাতে এসেছি এর যে অপরূপ সৌন্দর্য তা দেখেই তো আমি মুগ্ধ। সবুজে সবুজে ঘেরা তরুবর বহে নির্মল বাতাস, আর সেই বাতাসটা যখন গায়ে লাগছে আর মেঘের খেলা, তার সঙ্গে মরেছে নীল আকাশ, সব কিছু মিলিয়ে কি যে এক অপরূপ সৌন্দর্য যা আমার বলার কোনো ভাষায় রাখে না। ফাগুন মাসের আগুনের ঝলকানিতে বছর পর বসন্তের ঘুম ভেঙেছে, আর তারপর সেই বসন্ত অপরূপ সৌন্দর্যও সেজে উঠেছে। গাছে গাছে নতুন কুড়ি এসেছে, কুড়িগুলো আবার হালকা বাতাসে হাওয়ায় দুলছে। কুহু কুহু কণ্ঠে কোকিল কিন্তু গান ধরেছে, আর তাই বেশ উন্মাদনারও সৃষ্টি হয়েছে। সব কিছু মিলিয়ে আজকে সকালের নাস্তাটাও কিন্তু আমি বেশভাবেই উপভোগ করেছি। আর এই যে প্রিয় মানুষগুলোর সঙ্গে রেস্তোরাঁয় খাই অথবা রাস্তায় দাঁড়িয়ে 5 টাকা ঝালমুড়ি খাই, তো সব কিছুর মাঝেই কিন্তু অন্যরকম একটা ভালো লাগা রয়েছে। এরপর বাসায় ফিরেছি, গোসল, নামাজ, খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ সব কমপ্লিট করেছি। তারপরে যে আমাদের সোনা ময়না পাখিটাকে যতটা স্নেহ ভালোবাসা দিই, আদর করি, তারপর কেন যেন মনে হয় কমই হয়ে যায়। মধুমাস বলে কথা, আম, জাম, কাঁঠাল, লিচু সব ধরনের রসালো ফলের কিন্তু সমারোহ রয়েছে। আর আমরা কিন্তু এবার আমের সিজনে রাজশাহীতে নেই, ঢাকায় রয়েছি। তো রাত্রির বাবা রাজশাহী থেকে আমাদের সবার জন্য আম পাঠিয়েছে, তো সেগুলো কেটে নিচ্ছি, একত্রে খেয়ে নিব। আমার মামাতো বোনও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, তো হাতে চটকিয়ে জাম মাখিয়ে নিচ্ছে। আর হাতে চটকিয়ে জাম মাখা যে কতটা মজা লাগে এটা তো আপনারা সবাই জানেন। তো জানি না আমার এই সাদামাটি জীবনযাত্রার আজকের এই ভিডিওটি আপনারা এই পর্যন্ত দেখে থাকবেন কি না। যদি বা দেখে থাকেন আর ভিডিওটা যদি বা আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই অনুরোধ থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যে আমরা কিছুটা শপিং করেছি। এর মাঝে কিন্তু এই জামাটা টেইলরের কাছে দেওয়া ছিল, তো সেটা তৈরি হয়ে গিয়েছে, তো বাসায় এনেছি। তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। এরপর সন্ধ্যায় নামার কিছুটা আগ মুহূর্তে আমার মামাতো বোন বলল, আপু চলো বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি, প্রচণ্ড গরম। গরমে অতিষ্ঠ হয়ে বাইরে বের হয়েছে। সামনে একটা পার্ক রয়েছে, তো ভাবলাম সবুজের বিচরণ করে আসবো। তবে বাচ্চাদেরকে কিন্তু সঙ্গে আনিনি, কারণ ওরা দৌড়াদৌড়ি করে, এর ফলে ঘেমে যায়, আর ঘামটা বসেই কিন্তু ওদের ঠান্ডা লেগে যায়। আর আমরাও কিন্তু হাঁটতে গিয়ে প্রচণ্ড ঘামছি। আর এই গরমে আমাদের প্রত্যেকের উচিত একটু ঢিলেঢালা পোশাক পরা, তার সঙ্গে প্রয়োজন ছাড়া আসলে রোদে না যাওয়ার, রোদে গেলেও ছাতা ব্যবহার করা। তার সঙ্গে যখনই আমরা শারীরিক পরিশ্রমগুলো করে থাকবো, চেষ্টা করব তারপর গোসল করে ফেলার, আর প্রচুর পরিমাণে পানি পান করা। তো এত গরমে অতিষ্ঠ হয়ে চাতক পাখির মতো আকাশের পানে চেয়ে রয়েছি, 2 ফোঁটা বৃষ্টির প্রতীক্ষায়, তবে তা তো আর হচ্ছে না।
আর এখন প্রায় সন্ধ্যা লাগার মুহূর্ত, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। তো বাসায় ফিরতে হবে। তো আমরা হাঁটতে হাঁটতে আপনার কাছ থেকেও বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা, পরিবারের সবাইকে ভালোবাসার সহিত রাখবেন, আপনার পারিপার্শ্বিক সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। ফিরবো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।